প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতির জেরে আলু বেরোচ্ছে না হিমঘর থেকে। এর ফলে স্বাভাবিকভাবেই বাজারে কমবে আলুর যোগান। শনিবার হিমঘর থেকে যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ কর্মবিরতি চলতে থাকলে এবার বাজারে যেটুকু আলু মজুত আছে তার দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রী লালু মুখোপাধ্যায় জানান, গোটা রাজ্যে প্রায় ৮০,০০০ ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। ভিন রাজ্যে গাড়ি করে আলু পাঠানোর সময় পুলিশি হয়রানির শিকার হতে হয়। বিষয়টিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন। এদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে তা সমর্থন করার কথা জানিয়েছেন সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহসম্পাদক শ্রী প্রহ্লাদ মণ্ডল। কিন্তু জনসাধারণের কথা ভেবে বাজার খোলা রাখা হয়েছে বলে জানান তিনি। যেসব ট্রাক আটকে রাখা হয়েছে সেগুলি ছেড়ে দেওয়ার পাশাপাশি বিষয়টিতে সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। শুনে নেব এ নিয়ে ব্যবসায়ী ও বিভিন্ন আলু ব্যবসায়ী সমিতির বক্তব্য। ওদের দাবি হচ্ছে বর্ডার সিল করছেন কেন, এইটাই তো খারাপ লাগছে। রাজ্য সরকার বর্ডার সিল করে, রাজ্য সরকার বর্ডার সিল করছে, এইটাই খারাপ লাগছে। আপনারা ভিন রাজ্যে আলু পাঠাতে পারছেন না? না, ভিন রাজ্যে আলু পাঠাতে পারছে না, এইটাই খারাপ লাগছে। আচ্ছা, আলুর দাম নিয়ন্ত্রণে কি সরকার বাধ্য করছে আপনাদের? হ্যাঁ 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 হ্যাঁ, সরকার বাধ্য করছে। সেক্ষেত্রে এই যে দেখুন আলু নিয়ন্ত্রণে যে বাধ্য করছে, আমরা যে 4 বছর চাষিবাসী হয়ে আমি বলছি 4 বছর যে আমরা মার খেলাম, তো ওই রাজ্য সরকার তখন তো বললো না যে দাদা আলুর দাম কম আছে, এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা রাজ্য সরকার বর্ডার সিল করে দিন। আলুর দাম বাড়ার কারণটা কি, মানে কি কারণ, প্রকৃত কারণটা? প্রকৃতি কারণ আলু নিশ্চয়ই ক্রাইসিস আছে, এই জন্যই। আচ্ছা ধরুন আজকে যে আলুটা বের হতো সেটা তো আজকেই মার্কেটে যেত? হ্যাঁ, আজকেই তো মার্কেটে যেত। তাহলে তো আজকে মার্কেটে যায়নি? না, আজকে মার্কেটে যাচ্ছে না। তাহলে আলু তো নিশ্চিহ্ন হয়ে যাবে মার্কেট থেকে? হ্যাঁ, মার্কেট তো নিশ্চিহ্ন হবে নিঃসন্দেহে। ডালাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না, ভিন রাজ্য আলু যাচ্ছে না। তারপর যেগুলো বর্ডার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে। শনিবার তো আলু বের করা বন্ধ হয়েছিল না? রবিবারও বেরিয়েছিল আলু? না না না, রবিবার বেরোয় না, এই যে বেরিয়েছে এইটা, এই সেই চাষিবাসী লোক শনিবারে বেরিয়েছিল। হ্যাঁ, সেই আলুটা আনতে এসেছে, এসব খাবার আলু বেরিয়েছে। ধরুন এই যে শনিবার শেষ আলু বেরিয়েছে, রবিবার মাঝখানে বন্ধ ছিল, সোমবার আজকেও বেরোলো না, তার মানে যেটুকু আলু আছে বাজারে সেটার দাম কিরকম হতে পারে? তার কি বলছে, দাম তো একটু বাড়বেই, ক্যাসিসের মাথায় একটু দাম বাড়বেই। এটা তো আবার যে সব দালাপাটি আছে কলকাতায় তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে, এইটাই ব্যাপার। এটা কি অনির্দিষ্টকালের জন্য চলবে বলছেন? এইটা বলতে পারছি না দাদা, অনির্দিষ্টকালেই
হ্যাঁ মানে ব্যবসায়ী ওই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী যে ডেকেছে হ্যাঁ তারা তো সদস্য আপনারা, হ্যাঁ হ্যাঁ মানে সমর্থন করছেন এটাকে? হ্যাঁ আমরা সমর্থন করছি তো, আমরা অবশ্যই সমর্থন করবো, কেন করবো না? এই আমরা বর্ডার সিল করছে, রাজ্য সরকার বর্ডার সিল করছে কেন? আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে দিলীপ রায়। মানে আপনার নিজস্ব আলু খরাকির জন্য আনতে এসেছি, খাওয়ার জন্য? খাবার জন্য। এসে কি দেখছেন সকালবেলায় তো এই তো পজিশন সব দেখছি। সকাল থেকে তো ড্রাই হয় প্রক্রিয়া। হ্যাঁ হ্যাঁ রোজই ডাই হয়, কিন্তু এই তো বন দেখেছি দেখি হট করে খরাকি চাষিদের আলু বেরোবে খরাকির জন্য, তাছাড়া বেরোবে না, এইসব ব্যাপার। আপনারা তো চাষি ঠিক আছে, আপনারা বা নিজের আলু খাওয়ার জন্য নিয়ে যাবেন, কিন্তু বাইরে যে আলুটা যায় অর্থাৎ কলকাতা মার্কেট বা বিভিন্ন মার্কেট, সেখানে তো আলুর দাম বেড়ে যাবে আরো। বারবার তো বটে, আলু না গেলে এখানে না গেলে সেখানে খাবে কোথা থেকে আর পাবি কোথা থেকে? ধরুন এই যে এইভাবে তো পজিশন হয়ে রয়েছে, তাহলে এই তো মহা সমস্যার হবে সেখানে। তা আপনাদের কি সুবিধা হবে, চাষিদের থেকে সুবিধা হবে এই বন্ধ দেখেছে ব্যবসায়ী সমিতি? চাষিদের সুবিধা কি আছে, ক্ষতিই হয়। লাভজনক হবে কি বেশি? আহামরি লাভ হবে না। ধরুন আপনারা যে আলুটা বিক্রি করার জন্য সে বিক্রি করতে পারবেন না, না আটকে গেলে। তা কতদিন এটা আটকানো থাকবে কোনো ঠিক নেই? না 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 এটা ঠিক নেই, এখন কবে হবে নিয়ম সাইজের সব এইসব ব্যাপার হয়ে যায়। মানে এখানে কি ব্যবসায়ীরাই আসছে না? না না কই আজ একটা ব্যবসায়ী আসে না, এটা শুধু আপনাদের নিজেদের আলুটা নিয়ে খাবার জন্য নিয়ে আনতে এসেছি বাড়ির আলু। আর প্রতিদিন যে আলুটা যায় বিভিন্ন স্টোর থেকে, সব স্টোরই তো প্রায় দেখছি বন্ধ। তার মানে বাজারে তো যোগান কমে যাবে। যোগান কমে যাবে, কমে গেল তো। কাল তো রবিবার গেছে, শনিবার কাল লোড হয় না, আজকে তো যাবে না, তাহলে এই সমস্যা পড়বে বাজারে, মানে সাধারণ মানুষ সমস্যা পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম স্বপন দারা। চাইছি যে ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ধর্মঘট ডেকেছে, কর্মবিরতি ডেকেছে, তাকে আমরা সমর্থন করছি, এবং পাশাপাশি যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য আমরা ডালা মোকামটা চালু করার জন্য আবেদন করছি। এই জন্যই আমরা ডালা মোকামটা এই সমস্যাটাও যাতে দ্রুত সমাধান হয় সেটা। হ্যাঁ এই দ্রুত সমস্যার সমাধান, এবং যদি না সরকার বাহাদুর যদি বর্ডারের সিল না খোলে বা বর্ডারে মানে অযৌক্তিকভাবে অযথাভাবে যে গাড়িগুলো আটকানো হচ্ছে, এটা স্থায়ী সমস্যার সমাধান যদি না করে, তাহলে আমরাও কিন্তু বৃহত্তর আন্দোলনে যোগ দেব একটা সিস্টেমেটিকভাবে। আপনার নাম? আমার নাম প্রহ্লাদ মণ্ডল, রতনপুর মোড় আলু ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক। আমরা মূলত চাষির কৃষকের কাছ থেকে বা সংরক্ষণকারীর কাছ থেকে আলু কিনে ঢালাই বাছাই করে বাজারে সরবরাহ করি। এখন এই কাজটা আমাদের আপাতত বন্ধ থাকছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল যে বহির্রাজ্যে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এবারে নির্দেশ নেই, সরকারি নির্দেশ নেই, অথচ পুলিশ বর্ডারগুলোতে হয়রানি করছে। সেই কারণে এই হয়রানি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়, আমরা তার সেই ব্যাপারেই আমরা আশাবাদী। মুখ্যমন্ত্রী বাইরে পাঠানো আলু বারণ নির্দেশ দেননি, উনি নজরদারি করতে বলেছিলেন, এবং সাথে সাথে বাজারে যাতে স্থিতাবস্থা থাকে, দাম মুখ্যমন্ত্রীর মিটিংয়ের পর থেকে আজকের দাম অনেকটাই নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কীভাবে? কারণ বেশ কিছু আলু আছে যেগুলো বাইরেই পাঠাতে হয়, এবং সারা জীবন ধরে আলুর জন্ম লগ্ন থেকেই বাইরেই যায়। সেই আলুগুলো বাইরে যেতে না পারলে আমরা আলুগুলো রেডি করবো কীভাবে? সেই কারণে আমরা এটাকে ব্যবসাটা কর্মবিরতি করতে বাধ্য হয়েছি। আমি লালু মুখার্জি, রাজ্য আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক।